মানে ভিক্ষা আপনি করবেন না, আপনি কাজ করবেন, কাজ করবো। হুইল চেয়ার হলে দেখা যায় ওইটা সকালবেলা ঘুমিয়ে ঘুমিয়ে আপনাকে ধরা লাগবে না, হুইল চেয়ারটি নিয়ে আপনি ওইখানে যাইতে পারবেন। একটু একটু বেচা কিনে করতে পারবো, আপনাকে দোয়ায় যদি সাহায্য সহযোগিতা করতেন। দেশ ও প্রবাসে যারা ভিডিও দেখতেছেন, এই ব্যক্তিটার আমি কি বলবো, আমি কথা বলতে পারতেছি না। ওনার প্রস্রাব পায়খানা এখানে, বাবা পায়চালিত রিক্সা চালায়। তার বর্তমান পরিস্থিতি, তার বক্তব্য বলে ভাই যে আমি যে পরিস্থিতি আছি এর সাথে ভালো মানুষও ভিক্ষা করে খায়, কিন্তু আমি ভিক্ষা করে খামো না। আমি রাস্তার পাশে বেরো চার দোকানদারি করবো, কিন্তু আমি ওখানে যাবো আনবো। আমার বাবা বৃদ্ধ হয়ে গেছে, যদি একটা ইলেকট্রিক হুইল চেয়ার হয় তাহলে ওই হুইল চেয়ারটা চালাই ওইখানে যদি যাইতে পারি, তাহলে আমি আরেকজন ধর্ণা ধরা লাগবে না। দেশ ও প্রবাসে যারা ভিডিও দেখতেছেন, আমি আর কি বলবো ভাই, টাকা পয়সা ধন সম্পদ কেউ কবরে নিতে পারে না। কাফনের বাজে বাজে দেখছেন ভাই, 2-5 টাকা দান করলে কিন্তু ক্ষতি নাই। কোনো হৃদয়বান ব্যক্তি 10 জন 20 জন 50 জন যদি পারেন, আমার একটা বিকাশ নাম্বার দেওয়া আছে, আমার একটা যোগাযোগ করেন। আর আমার দীর্ঘদিনের কাজকর্মের পর দেখছেন এই ভাইটার জন্য একটা হুইল চেয়ার কিনে দিতে চাই। ভাইয়ের বক্তব্য একটাই, ভাই ঘরের বোঝাই থাকতে পারবো না, বাপের কষ্ট আর সহ্য হয় না। আমি একটা ব্যবসা করে গেছি, রাস্তার পাশে বেটা 4 দোকান দেবো, একটা পানের দোকান দেবো, কিন্তু পরিবার বোঝা হইতে পারবো না। ওষুধের টাকা বাবার কাছে চাইতে ভালো লাগে না। 11টা বছর এই বিছনার সাথে তার নাওয়া খাওয়া ঘুম বাথরুম এইখানে ভাই সহ্য করা যায় না। অনেক হৃদয়বান ব্যক্তি আছেন, আজকে যদি আমার টাকা থাকতে, তাহলে ভিডিওটা বেশি বেশি শেয়ার দেন ভাই। দান করতে পারেন, সমস্যা নাই। আমি শেয়ার করে দেওয়ার কারণে আল্লাহর জমিনে এমন গোলাম আছে, হয়তো মিনিমাম একটা হুইল চেয়ার রেডি হয়ে যেতে পারে। তা ভালো থাকবেন, ভিডিও বেশি বেশি শেয়ার দেবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।